আমাদের প্রধান উপদেষ্টাকে মানে এই চেয়ারটি উপহার দিতে যাচ্ছেন এবং এই চেয়ারটি এখন নিয়ে যাচ্ছেন তার বাসভবনের দিকে। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করি, কেন এই চেয়ারটিকে প্রধান উপদেষ্টার কাছে মানে দিয়ে যাচ্ছেন এবং কী কারণে 14 জন কারিগর দ্বারা এই চেয়ারটিকে দ্রুতভাবে তৈরি করে তিনি এই চেয়ারটিকে দিতে যাচ্ছেন। আমরা একটু তার সাথে কথা বলি। ভাই একটু নিচে নামেন, আপনি নিচে নামেন একটু, আমরা একটু আপনার সাথে কথা বলি। এই জায়গাটা চলে আসেন। আপনি কেন কি কারণে আমাদেরকে একটু বলবেন যে এই চেয়ারটি আমাদের প্রধান উপদেষ্টার জন্য মানে আপনি তৈরি করেছেন এবং তাকে দিতে যাচ্ছেন, কারণটা কি? কারণ হলো আমি গত 3-4 দিন আগে থেকে চার দোকানে যাই, শুনি ডক্টর ইউনূস মানুষ ভালো, চাল কিনবে যাই শুনি ডক্টর ইউনূস মানুষ ভালো, বাগুন কিনবে যাই জিরো যাই শুধু কথা ডক্টর ইউনূস ছাড়া কোনো আলাপ নাই। একই আলাপ সারা বাংলাদেশ, ডক্টর ইউনূস মানুষ ভালো, দেশ ভালো চালাবো, কোনো সমস্যা হবে না, দুর্নীতি করবো। আপনি চেয়ারটা দেওয়ার কারণটা কি? আমি ভালোবাসার উপরে দিতেছি। ভালোবাসা, এটা কতজন মানে কারিগর দিয়ে তৈরি করেছেন একটু বলবেন? 14 জন লোক দিয়ে কাজ করছি, 4 দিন, দিন রাত 24 ঘন্টা। দিন রাত 24 ঘন্টা কি কাজ করেন আপনি আসলে? আর কাঠমিস্ত্রি কাজ করি। একজন কাঠমিস্ত্রি হয়ে সেই ভালোবাসার থেকে আপনি এই চেয়ারটা তৈরি করতেন। আচ্ছা, এই চেয়ারটা তৈরি করতে কত টাকা আপনার খরচ হয়েছে? কতটা তো বলতে চাই না, কিন্তু বলতে হইব আপনি বলতেন এর আগে 80,000 টাকা বার হয়েছে। 80,000 টাকা বার হয়েছে আপনার এই চেয়ারটা তৈরি করতে। মানে এই চেয়ারটা যদি তিনি আপনার এটাকে অ্যাকসেপ্ট করেন তাহলে আপনার কাছে কেমন লাগবে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। শুধু আমার কাছে না, আমার জামালপুর জেলা কাছে ভালো লাগে। মানে এটা কি জামালপুর জেলার থেকে? জামালপুর জেলা। আপনি কি দেখেছেন যে ডক্টর ইউনূস স্যার তিনি সমাজের অনেক বড় বড় সংগঠনে গিয়ে যে কোনো জায়গায় যখন ভাষণ দিতে গিয়েছেন বা কথা বলতে গেছেন, সংবাদ সম্মেলন করতে গেছেন, সাধারণ মানুষ যে চেয়ারটাই বসেন তিনি কিন্তু তার জন্য যে চেয়ারটি রাখা হয় সেই চেয়ারে না বসে সাধারণ চেয়ারে বসেন। আপনার এই চেয়ারটা কি নেবেন? কিন্তু উনি যে যুগের যে মাপের লোক, আমি তো ওইভাবে চেয়ার বানাইতেই পারি না, আরও এসে বোর্ড জিজ্ঞেস করা উচিত ছিল। উনি যে মাপের লোক এসে তো বোর্ড জিজ্ঞেস করা উচিত ছিল, আমি ওই মতো যাইতে পারি করতে পারেন নাই। না। এই যে চেয়ারটা দেওয়ার পর সিম্পলই আছে। অনেকে আছে মানে মাননীয় প্রধানমন্ত্রী বা যে কোনো দেশের মানে এলো অন্যতম রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছেন তাদেরকে কোনো কিছু দান করে দেওয়ার পর সেটার মানে এলো সুরায় নিতে চান, মানে এক কথা তেল দেওয়া আর কি, এক কথা বলা যায় যে তাকে একটা চেয়ার দিয়েছে তার সাথে কথা বলো না, তার সাথে ভালো সম্পর্ক আছে, এই ধরনের প্রবলেম হবে না তো? আবার না, কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম না। শুধু ভালোবাসা থেকে চেয়ারটা। ভালোবাসা থেকে। আমরা একটু চেয়ারটা একটু ঘুরে দেখাই, আমাদেরকে একটু বলেন তো এই যে চেয়ারটার যে হাতল টুকরা করা হয়েছে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে একটু বলবেন? 81 কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। কালারটা করা হয়েছে গোল্ডেন কালার এবং সিলভার কালার, আর এই রঙের কালারটা নিয়ে আসা হয়েছে চীন থেকে। হ্যাঁ, এই কালারটা নিয়ে আসা হয়েছে চীন থেকে। চীন থেকে, মানে বাংলাদেশের না? বাংলাদেশের না। বাংলাদেশের না। এই যে পায়াগুলো করা হয়েছে, পায়াগুলোর যে নকশাগুলো করা হয়েছে এগুলো হাতে করা হয়েছে। এগুলো সব হাতে, কোনো মেশিনে না? না, কোনো আচ্ছা, এই যে উপরের যে মানে নকশাগুলো করা হয়েছে একটু বলবেন? হাতে। হ্যাঁ, সম্পূর্ণ হাতের, এই হাতের নকশা করে করেছেন। আর এই যে যে নকশার মাঝখানে যে আপনার যে ফোমের যে জিনিসটা রয়েছে এটা কিসের? ডায়মন্ড, ভিতরে মাঝখানে ফুল হলো ডায়মন্ড, আর এটা হলো কামড়, ভিতরে আছে ফোম। এগুলো হলো ফোম আর মাঝখানে হলো ডায়মন্ড। আচ্ছা, এই ডায়মন্ড দেওয়ার কারণটা কি? সুন্দরের জন্য। এগুলো করতে মানে যে আলাদা আলাদা করে পাট করে তৈরি করেছেন, এটা কি আগের থেকে আপনার চিন্তা ভাবনা ছিল? না, এগুলো মাছ আমার কাছে অ্যাভেলেবেল থাকে। এই যে সাধারণ মানুষ ডক্টর ইউনূস মানে মুখে মুখে, এর কারণটা কি একটু বলতে পারবেন? উনি মানুষ ভালো, ব্যক্তি ভালো, দুর্নীতি করে না, দুর্নীতি পছন্দ করে না। কিছুদিন আগেও কিন্তু সরকারের মানে হলো কাজ করে ছিলেন উনি, এখন সরকার প্রধান। এটা তো ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র। মানে আপনি একজন সাধারণ মানুষ হয়ে বুঝলেন, আর দেশের এত বড় বড় হত্যাকর্তারা ছিলেন তারা কি বুঝলেন না কেন? তারা বুঝলেন না কেন? আমি যদি ভালো থাকি আমি দেশ ছাড়া বলাম কেন? আমি দেশেই থাকি, আমি ভালো মানুষ, আমি দেশে থাকি, বলাম কে? আচ্ছা, মানে আপনার লাইফে আপনি একজন কাঠমিস্ত্রি, নিজের ঘরে নিজের বসার জন্য কখনো এমন চেয়ার বানিয়েছেন কিনা? না, এরকম নেই বানাই, এরকম চেয়ার বানাই, এরকম চেয়ার তো আমি দেশের যে দ্রব্য মূল্যের দাম যে অবস্থান ছিল, আপনি নিজে কি সবসময় মানে ভালোভাবে খাওয়া দাওয়া বা সেভাবে করতে পারতেন আপনি? না, না, না। তাহলে এই যে চেয়ারটা তৈরি করতে আপনার কি কখনো লোন করা লাগছে কিনা, না নিজের কাছে জমানো টাকা ছিল? জমানো টাকা ছিল। এটা আমার ব্যক্তিগত প্রশ্ন। দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ফেসবুক পেজে আমাদের লাইভে এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে একজন